এই ডাস্টবিনের বিশেষত্ব, প্রথম বিশেষত্ব হচ্ছে গিয়ে এই ডাস্টবিনটাকে কেউ চুরি করতে পারবে না। এইটার বিশেষত্ব বেসিক। স্মার্ট ডাস্টবিন, হি ক্যান প্রোটেক্ট হিমসেলফ। ওর কোনো সিকিউরিটি গার্ড দরকার নেই। বাংলাদেশের মেইন প্রবলেম ডাস্টবিন চুরি হয়। আমরা এই একটা প্রবলেম এটা সলভ দিয়েছি। এইটা চুরি করার জন্য আপনার যত পার্ট আছে, ওই পার্টগুলোর আপনি যদি চুরি করতে চান আপনাকে তো কাটতে হবে। কেটে যখন ফেলে দিবেন, একটা পার্ট কাটলেন আরেকটা পার্ট, তখনই আপনি একটা সিকিউরিটি অ্যালার্মের আন্ডারে পড়বেন। এবং এই অ্যালার্মটা আপনারা জানেন, এটা ইটস এ কাইন্ড অফ পুলিশের অ্যালার্মটা আমরা ব্যবহার করেছি, কারণ চোর সাধারণত পুলিশকে ভয় পায়। ওই কনসেপ্ট থেকে আমরা এই শব্দটা ব্যবহার করেছি। এটার ভিতরে আমরা একটা সিক্রেট ওয়্যারিং দেয়া আছে, যার কারণে আপনি যখন এই সেট আপটা কাটতে যাবেন, যখনই কাটবেন তখনই কাটার একটা লেভেলে গেলে তখন আপনি ইট শুড বি ড্যামেজ দেন। এটা ফুল ড্যামেজ করতে পারবেন না। ধরেন 25% যখন ড্যামেজ করবেন তখন হচ্ছে গিয়ে অ্যালার্মটা দিবে। অর্থাৎ আপনি এটা নিয়ে রাস্তা দিয়ে যদি যেতে থাকেন, দুইটাই কেটে ফেলেছেন, রাস্তা দিয়ে যদি নিয়ে যান তখনও দেখবেন যে এটা অ্যালার্ম বাজতেছে। এটা যতক্ষণ ভিতরের লাইফ ব্যাটারিটা থাকবে ততক্ষণ অ্যালার্ম বাজতেই থাকবে। ইট ক্যান বি 3 to 6 hours। আপনি এখানে দেখেন যে এটার ভিতরে পুরা সিলিং করা। তো চুরি কখন হবে আপনি জানেন না, বাট আমাদের এটার ভিতরে ডুয়েল পাওয়ার সিস্টেম আছে, যার কারণে ইলেকট্রিসিটি যদি টানা 3 দিন না থাকে, টানা 10 দিন 30 দিন পর্যন্ত আমার এটা ব্যাকআপ দিবে। এবং এটার ভিতরে আমাদের সেকেন্ডারি ব্যাকআপ আছে, ইন্টারনাল ব্যাকআপ, যেটা কারণ সিকিউরিটি অ্যালার্ম তো তখন বাজবে যখন এটা চুরি করবে। এখন চুরি করে নিয়ে যদি সে ভ্যানে যেতে চায়, সে দুইটা পা কেটেই তো নিয়ে যেতে পারবে। আসেন আমরা একসাথে কাটি, দেখবেন যে 20 মিনিটে কাটে নিয়ে, বাট পিপুল উইল নো যে এ চুরি করে নিয়েছে, ধরোকে। আপনি পারবেন না, আপনি ধরা খেয়ে যাবেন। সো দিস ইজ দ্য সোশ্যাল অ্যাওয়ারনেস। আপনি যদি ডাস্টবিনের গায়ে লিখে রাখেন এখানে ময়লা ফেলুন, এই লেখাটা তো আপনাকে ডেকে আনছে না। ডেকে আনতে হলে এই লেখাটা আপনার বাসায় যেতে হবে। সো উই মেড এ সাচ এ কাইন্ড অফ ডিজাইন, যে ডিজাইনটা দেখে বালতি মনে হবে না, বাক্স মনে হবে না, এটা খেলনার কোনো বাস্কেট মনে হবে না, কোনো প্লেগ্রাউন্ড মনে হবে না। ইট ক্যান বি। আমরা কিন্তু এটাকে একটা বললাম যে এটাকে একটা মানুষের বিনোদনের পার্ট। আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমার বুকে একটা প্ল্যাকার্ড লেখা আছে যে আমি ময়লা ফেলি। আপনি যদি আমার সামনে দিয়ে যান তাহলে আপনি লেখাটা পড়বেন। আপনি আমাদের ডিজাইনটার পাশ দিয়ে যখন হেঁটে যাবেন, ইউ উইল গেট এ মেসেজ। বিডি ক্লিনের কাছ থেকে কিছু ময়লা আমাদের মেয়র সাহেব কিনেছিলেন। ওই সময় আমাদেরকে একটা টাকা দিয়েছিলেন। এই অ্যামাউন্টটা সবাই জানেন যারা ইউটিউব দেখেন। তো আমরা বিডি ক্লিন থেকে তখন সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাটা আমরা ভালো কোনো একটা কাজে ব্যবহার করব। তো এখান থেকে আমরা তখন নতুন কিছু কনসেপ্ট নিয়ে কাজ করতে করতে, ডাস্টবিনটা আমাদের মেইন রিকোয়ারমেন্ট ছিল, বাট প্রবলেম সলভ করা অনেক কঠিন ছিল, কারণ আমরা আরও স্মার্ট চাই। আজকে একটা স্মার্ট ইন্ট্রোডিউস করলাম, আমরা হয়তো আরেকটা করব। কেন আমরা ডাস্টবিন নিয়ে কাজ করি? বিকজ আমরা ময়লা মুক্ত পরিবেশ চাই। আমরা উত্তর সিটি কর্পোরেশন মেয়রকে আমরা 100 ডাস্টবিন দেওয়ার জন্য মনস্থির করেছি এবং সেটা অ্যাকসেপ্ট করেছে।